বন্ধুগণ, আবার আমি একটা বিশেষ জিনিস ইংলিশ শেখার যে জিনিসটা খুবই খুবই প্রয়োজন এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, যা সেন্টেন্স লিখতে বা কোনো ইংলিশে কিছু কথা বলতে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো একটা হলো ফ্রেজ আর একটা হলো ক্লজ। একটা হলো ফ্রেজ আর একটা হলো ক্লজ। এবং এই ফ্রেজ আর ক্লজ এই দুইটা কিন্তু আলাদা জিনিস, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই দুইটা জিনিস আমরা শিখব, কারণ এই দুইটা জিনিস আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার করি। এবং সেটা কিভাবে ব্যবহার হয়, যখন আমরা সেন্টেন্সকে অ্যানালাইজ করি, যখন আমরা সেন্টেন্সকে দেখি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা প্রিপজিশন, কোনটা অ্যাডভার্ব, কোনটা কি কি, এগুলো। তারপর সেন্টেন্সের যে জিনিসগুলো রয়েছে, যেমন এখানে সাবজেক্ট রয়েছে বা প্রেডিকেট রয়েছে, বা এখানে এক্সটেনশন রয়েছে, এখানে কমপ্লিমেন্ট রয়েছে, এখানে অবজেক্ট রয়েছে, সেগুলো যখন আমরা দেখি অনেক সময় আমরা এটা খুঁজে বের করতে পারি না। সেই জন্য আমি এই জিনিসটাকে তুলে ধরতে চাইছি, যাতে এই জিনিসটা যেন অনেক ক্লিয়ার থাকে। তাহলে আমরা প্রথমে দেখব যে ফ্রেজ জিনিসটা কি। আসলে হোয়াট ইজ ফ্রেজ, এইটাকে আমরা দেখি যে ফ্রেজটা কি। হোয়াট ইজ ফ্রেজ, এই ফ্রেজ কি বা কাকে বলে, কি বা কাকে বলে, এই ফ্রেজ, হোয়াট ইজ ফ্রেজ, তার মানে ফ্রেজ কাকে বলে। আমরা এটা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ফ্রেজ কাকে বলে। এটা আমরা দেখব যে ফ্রেজ কাকে বলে, এটা হলো বিষয়, যে ফ্রেজ কাকে বলে। তাহলে তারপর আমরা দেখব যে ক্লোজ কাকে বলে। ফ্রেজ হচ্ছে এমন পদ সমষ্টি যাদের ফাইনাইট ভার্ব নেই। ফ্রেজ হলো এমন একটা জিনিস, আমি বলি যে ফ্রেজ, আর এ এস ই, ফ্রেজ হলো এমন এক পদ সমষ্টি যাদের কোনো ফাইনাইট ভার্ব নেই, কিন্তু সেন্টেন্সে বা বাক্যতে সেন্টেন্সে পার্টস অফ স্পিচ হিসেবে, পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, সেটাকে বলছে ফ্রেজ। তাহলে এবার জিনিসটা অনেক ক্লিয়ার হবে এবং আমরা অনেক সহজে এটা বুঝতে পারবো যে ফ্রেজ জিনিসটা কি। তাহলে ফ্রেজ হলো সেন্টেন্সে এমন একটা জিনিস, ফ্রেজে কি থাকতেছে না, যে এখানে ফাইনাইট ভার্ব আমরা কিন্তু দেখতে পাই না। কিন্তু এই ফ্রেজে কি করে, এই ফ্রেজটা হলো কোনো একটা সেন্টেন্স যখন আমরা লিখবো, সেই সেন্টেন্সে একটা পথ হিসেবে এটা কাজ করবে, একটা বাক্য হিসেবে কাজ করবে, যে বাক্যটা এই অর্থকে সম্পূর্ণ করার ক্ষেত্রে সাহায্য করবে। যদি আমরা এখানে দেখি তাহলে বুঝতে পারবো যে এটা কিভাবে আপনি এটা দেখবেন। সাপোজ আই হাউ টু সুইম, তাহলে এটা সেন্টেন্সে কি হিসেবে ব্যবহার হয়েছে, এটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, বা এটা কি অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, বা কি হিসেবে ব্যবহার হয়েছে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে যখন আমি বলতেছি আই নো হাউ টু সুইম, তাহলে এখানে রয়েছে এটা একটা সাবজেক্ট, এখানে রয়েছে ফাইনাইট ভার্ব, এটা হলো ফাইনাইট ভার্ব রয়েছে। কিন্তু এই জিনিসটা এখানে কি, এখন এই জিনিসটা একটা পার্টস অফ স্পিচ এবং এটাই হলো ফ্রেজ হিসেবে এখানে কাজ করেছে। এই ফ্রেজটাকে আমাদেরকে বুঝতে হবে যে এটা সেন্টেন্সে একটা শব্দগুচ্ছ থাকবে, এটা হলো একটা শব্দগুচ্ছ রয়েছে এবং সেই শব্দগুচ্ছ শুধু একটা অর্থ প্রকাশ করবে, সেটাকে ফ্রেজ বলে। এবং আরো অনেকগুলো রয়েছে এরকম ফ্রেজ, যেখানে শব্দগুচ্ছ দিয়ে কিন্তু একটা পার্টস অফ স্পিচ প্রকাশ করে, যেমন নাউন প্রোনাউন যেভাবে আমরা দেখি, সেইভাবে আমরা ফ্রেজকেও দেখি। তো এই ফ্রেজ আমরা বিভিন্নভাবে ব্যবহার করি এবং ফ্রেজকে আমরা অনেক প্রকারেও দেখতে পাই
যে প্রকারগুলো আমাদের জানা প্রয়োজন রয়েছে। তো এটা হলো ফ্রেজ, আমরা ফ্রেজকে এভাবে শিখেছি। তো এবার আমি যদি আরো কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ইন দ্য বক্স, তাহলে এখানে যদি আবার দিই পুট ইট ইন দ্য বক্স, তাহলে এই জিনিসটা এখানে এটা হলো ভার্ব, এটা হলো এই ভার্বের অবজেক্ট রয়েছে। এই যে ইন দ্য বক্স, এটা তিনটা শব্দ দিয়ে একটা পার্টস তৈরি করা হয়েছে, একটা শব্দগুচ্ছ করা হয়েছে। তাহলে এই শব্দগুচ্ছ হলো একটা ফ্রেজ, এটাকে বলছে একটা ফ্রেজ। এই ফ্রেজ দিয়ে আমরা কি করছি, একটা শব্দ হিসেবে এখানে ব্যবহার করতে পারছি। তো এটা হলো একটা ফ্রেজ। এরপরে আমরা দেখব যে ফ্রেজ কয় প্রকার ও কি কি। আমরা এখানে সর্বমোট 7 প্রকার ফ্রেজ আমরা এরপরে দেখব।